তো গাইজ আজ আমি বলতে চাইছি ছানা কাটার সঠিক পদ্ধতি। তো দেখো এখানে কিন্তু আমরা একটা গামলা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো গামলাটার মধ্যে কিন্তু আমি মোটামুটি প্রায় 5 লিটার দুধ আছে, ঠিক আছে। তো দেখো 5 লিটার দুধ নিয়ে নিয়েছি, ঠিক আছে। সেটা তোমাদের যা নেবা, ঠিক আছে, 1 কেজি 2 কেজি 5 কেজি, ঠিক আছে। আমরা 5 কেজি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দুধটাকে প্রথম স্টেপ হচ্ছে দুধটাকে কিন্তু ভালো মতো জাল দিতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো জাল দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দুধটা এখানে তুলে নিয়েছি, এবং তুলে নেওয়ার পরে কিন্তু আবার দুধটা ঠান্ডাও করতে হবে। দুধটা কিন্তু ফোটাতে হবে ভালো মতো এবং একটু মারতে হবে দুধটা। তারপর কিন্তু দুধটাকে তুলে নিয়ে এক জায়গায় 2-3 মিনিট মতো রেখে দিয়ে সেটাকে ঠান্ডা করতে হবে এবং একটি হাতা দিয়ে নাড়তে হবে, ঠিক আছে। তো দেখো এখানে হাতা দিয়ে এখানে নাড়া হবে দুধটা। তো দেখতে থাকো। তো দেখো দুধটাকে কিন্তু এখানে ঠান্ডা করতে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখুন তারপরে কিন্তু দেখো এখানে দুধটা কিন্তু এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। দুধটা কিন্তু অনেকক্ষণই ঠান্ডা করতে হবে। আর এরকমই আরও চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেল কিন্তু আমাদের মিষ্টির দোকান, এখানেই সব রকম এইসব ভিডিও আসবে, ঠিক আছে। তো দেখো অন্যদিকে কিন্তু আমাদের ছানার জলটাকেও একটু গরম করে নিতে হবে। যদি ছানার জলটা অনেক দিনের পুরনো হয় এবং গন্ধ হয়ে যায় তাহলে একটু গরম করে নিলে ভালো হবে। আর ছানাটা কাটার সময় কিন্তু যে ছানার জলটা আপনি ব্যবহার করবেন সেই জলটা যেন একটু পুরনোই হয়, ওই 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পুরনো যাতে জলটা হয়। যদি আজকে কাটা ছানার জলেই যদি আপনি ছানা কাটেন তা সেটা কিন্তু ছানাটা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে জলটা একটু ফোটাচ্ছে, ঠিক আছে। তো জলটা ফোটা যতক্ষণ হয় ততক্ষণ দেখতে থাকো। তো যখন জলটা এখন ফুটছে, তো দেখো তারপর দেখো ছানার জলটা এখন ফুটছে, ঠিক আছে। আর অন্যদিকে দেখো দুধটাকে কিন্তু আমরা হাতা দিয়ে নাড়ছি, ঠিক আছে। তো দুধটা কিন্তু ভালো করে নেড়ে ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু ছানাটা হবে। তো দেখো তারপর কিন্তু দুধটাকে এখানে নাড়া হচ্ছে, ঠিক আছে। তো ভালো করে দুধটাকে নেড়ে ঠান্ডা করতে হবে। তো দেখো, তো তারপর দেখো দুধটাকে কিন্তু নাড়া হচ্ছে এখানে। তো তারপর দেখো এখানে দুধটা কিন্তু নাড়া হয়ে গেলে অন্যদিকে আমাদের ছানার জলটাকে তুলে নিতে হবে। তো দেখো এখানে তোলার পরে কিন্তু আস্তে আস্তে এরকমভাবে দুধটাকে নাড়তে হবে। আর তো গাইস দেখো অন্যদিকে গরম করা ছানার জলটাকে কিন্তু এবার আমরা তুলে নেবো, কারণ ছানার জলটা কিন্তু ফোটা হয়ে গেছে। তো দেখো এটি একটি গামছার সাহায্যে আমরা এখন তুলে নেবো, ঠিক আছে। তো জলটা দেখো তুলে নেওয়া হচ্ছে এখন। তো গামছার সাহায্যে আস্তে আস্তে জলটাকে কিন্তু ছানার জলটাকে কিন্তু ফোটানো ছানার জলটাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তুলে নিয়ে এখানে পাশে রাখা হবে এখন, এবং একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এবং সেই পাত্রটিকে নিয়ে আস্তে আস্তে দুধের মধ্যে দিতে হবে এবং একটি হাতা দিয়ে নেড়ে দিতে হবে। এবং দেখো আস্তে আস্তে কিন্তু ছানার জলটাকেও দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু দুধটাকে নাড়তে হবে, ঠিক আছে। তো যতক্ষণ না দুধের মানে সাদা রঙটা চলে গিয়ে এবং ছানার জলের কালারটা না আসছে এবং ভালো মতো ছানাটা না কাটা হচ্ছে ততটা জল দিতে হবে। তো গাইস দেখো এখানে কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখতে থাকো ভালো মতো, এবং দুধ অনুযায়ী কিন্তু আপনাদের ছানার জলটা ব্যবহার করতে হবে। আর ভালো ছানার জল না ব্যবহার করলে কিন্তু ছানাটা হবে না। তো দেখো আস্তে আস্তে কিন্তু নীল হয়ে যাচ্ছে জলটা, মানে ছানার জলটা। আর দেখুন ছানা কিন্তু কেটে গেল, ঠিক আছে। তো দেখো ছানা কিন্তু হয়ে গেল। তো দেখো ছানার জলটা কিন্তু ভালো ব্যবহার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দেখো ছানাটা কিন্তু কেটে গেল। তো এরকমই ভাবেই কিন্তু ছানা কাটা এটাই সঠিক পদ্ধতি, আর এই পদ্ধতি মেনেই কিন্তু আপনারা ছানাটা কাটতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর এই চ্যানেলে এরকমই ধরনেরই ভিডিও আসবে। তো দেখো ছানাটা কিন্তু কত সুন্দরভাবে কাটা হয়েছে। তো এরকমভাবেই ছানাটা কাটার নিয়ম।